সম্মানের বিনিময়ে দেশ স্বাধীন হয়। দুর্ভাগ্য বিষয়, বঙ্গবন্ধু কিন্তু স্বাধীনতার আহ্বান করেছিলেন, কিন্তু এটা নিয়েও বিতর্ক আছে, উনি স্বাধীনতা ঘোষণা করার সময় পাননি। এটা বিতর্ক আছে না? কেউ বলে স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আওয়ামী লীগ এটা স্বীকারই করে না, এবং স্বীকার তো করেই না। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ নয়, উনি হলো পাকিস্তানের চর। কি বলে নাই? আমি ওইদিকে যাব না। আমি একটা বলবো, উনি দীর্ঘ 9 মাস যুদ্ধকালীন সময় বাংলাদেশে ছিলেন না। উনি স্বেচ্ছায় পাকিস্তানি শাসক, পাকিস্তানি সৈন্যবাহিনীর হাতে ধরা দিয়ে উনি নিরাপদে পাকিস্তানে অবস্থান করেছিলেন। এটা তো আপনাদের জানা আছে। 1972 সালে উনি 10ই জানুয়ারি দেশে আসলেন। দেশে আসার পরে 1973 সালের 7ই মার্চ সাধারণ নির্বাচন হলো। ওনার জনসমর্থন আকাশচুম্বী। সে সময় আওয়ামী লীগ ছাড়া, বঙ্গবন্ধু ছাড়া বাংলা মানুষ আর কিছুই বুঝতো না, ঠিক না? 315টা আসনের মধ্যে আওয়ামী লীগ পালো 306টি, সংগৃহীত মহিলা আসন সহ। এত জনসমর্থন, আকাশচুম্বী জনসমর্থন, তিনি বাংলার মানুষের জনসমর্থন সম্মান দেখাতে পারেননি, মানুষের মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখাতে পারেননি। ওনাকে 1975 সালে 25শে জানুয়ারি রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করলেন, এবং 1975 সালে 24শে ফেব্রুয়ারি উনি আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে একটা দল তৈরি করলেন। সেই দলটার নাম কি? বাকশাল, বাংলাদেশ কিছু শ্রমিক আওয়ামী লীগ। কি আপনাদের মনে আছে তো? একটু মনে করবেন, যে নেতার জনসমর্থন ছিল আকাশচুম্বী, তাকে বাংলাদেশের মানুষের উপর আস্থা রাখতে পারেননি। উনি সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে, বাংলার মানুষের মৌলিক অধিকার হরণ করে, মানুষের বাক শক্তি স্বাধীনতা হরণ করে এক দল তৈরি করেছিলেন। তার দলটা হলো বাংলাদেশ কিছু শ্রমিক আওয়ামী লীগ। তার পরিণতি কি হলো? তার পরিণতি হলো 1975 সালে 15ই আগস্ট উনি সপরিবারে নিহত হলেন। আমি কি ইতিহাস মিথ্যা বললাম? আমি যদি মিথ্যা উত্তর দেই, মিথ্যা কথা বলি, এই মিথ্যা কথা বলার অপরাধে আল্লাহ তাআলা আমাকে ছাড়বে না, ঠিক না? আমরা এই অনুভূতি সব সময় রাখি। আমরা যে কথা বলবো, যতটুকু আলোচনা করব, কোনো মিথ্যা বা ছলনার আশ্রয় নিয়ে কথা বলবো না, কারণ আমার প্রত্যেকটা কথার হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে। আপনারা ইতিহাস পড়ে দেখেন, যে সমস্ত ভাইরা আওয়ামী লীগ করেন, অন্ধ সমর্থন করেন, ইতিহাস পড়ে দেখেন, বাংলার মানুষের মৌলিক অধিকার হরণ করার কারণেই বঙ্গবন্ধু সহ সপরিবারে জীবন দিতে হয়েছে, ঠিক কিনা? কিন্তু শেখ হাসিনা, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সপরিবার হত্যার ইতিহাস থেকে তারা শিক্ষা নেয়নি। শেখ হাসিনা 2009 সালে ক্ষমতা আসলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে, নিরপেক্ষ নির্বাচন করে উনি ক্ষমতা আসলেন। দুর্ভাগ্য বিষয়, ক্ষমতা এসেই উনি কি করলেন? প্রথম আঘাতটা দিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, বিচার বিভাগকে ব্যবহার করে, বিচারপতিতে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই বাতিল করে দিলেন, ঠিক আছে? বলেন তো, কি শিক্ষা দিলেন? যার শিক্ষা, তার এই কারণেই 2014 সালে নির্বাচন হয়েছে 5ই জানুয়ারি, বাংলার মানুষ ভোট দিতে পারে নাই। দিতে পারছে? বিনা ভোটেই 154 জন এমপি নির্বাচিত হয়েছে, ঠিক কিনা? দিতে পারেনি। কারণ বঙ্গবন্ধু যেমন 1973 সালে জনসমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের প্রতি আস্থা রাখতে পারেন নাই। রাখতে পারতেন, তাহলে সমস্ত দল বাতিল করে বাকশাল দল তৈরি করতে হতো না, ঠিক কিনা? কিন্তু শেখ হাসিনা তার বাপের মর্মান্তিক সপরিবারের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর থেকে উনি শিক্ষা গ্রহণ করেনি। বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিলেন 2014 সালে। তারপর কি হলো? 2018 সালে নির্বাচন হলো।
বাংলার ইতিহাসে বিশ্বের ইতিহাসে এই সময় আছে কিনা ভোট হয় দিনে, আর 2018 সালে ভোট হলো কখন? ভোট দিতে পেরেছেন আপনারা? পেরেছেন? আবার 2024 সালে নির্বাচন হলো। কি নির্বাচন হলো? ডামি নির্বাচন। ঠিক কিনা বলেন তো? এটা কি মিথ্যা বললাম? মানে যে লাও সে কদু। ওই আশির আমার নৌকা, জাকির আহমেদ ট্রাক, দুজনে হলো নৌকার মাঝি, কিন্তু একজন ট্রাক চালাইছে আর একজন হলো নৌকা, দুজনে একই। ঠিক কিনা বলেন তো? বাংলার মানুষ ভোট দিতে পারেনি। বাংলার মানুষ কোনো রাজনীতি দল তার ভোটাধিকার, এই যে আজকে জামালগঞ্জের বাজারে আমরা উন্মুক্ত পরিবেশে কথা বলতে পারছি, আমরা 15.5 বছর এইরকম কথা বলতে পারিনি। কথা বলার আমার মৌলিক অধিকার, রাজনীতি করার মৌলিক অধিকার, দল করার মৌলিক অধিকার। এই 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলার মানুষের মৌলিক অধিকার হরণ করেছিলেন। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে বাকশাল গঠন করে বাংলার মানুষের মৌলিক অধিকার হরণ করে সপরিবারে তাকে জীবন দিয়ে হয়েছে। এই 2024 সালে 14, 18 এবং 24 সালে বাংলার মানুষের মৌলিক অধিকার হরণ করার অপরাধে আজকে তাকে নিজের জীবন নিয়ে তাকে দেশ থেকে পালাতে হয়েছে। এইটা মর্মান্তিক ইতিহাস। শেখ হাসিনা তার বাপের মর্মান্তিক মৃত্যুর ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, আওয়ামী লীগও শিক্ষা নেয়নি। আওয়ামী লীগের যারা করে দুর্ভাগ্য, বাংলার মানুষ যদি ভালোবাসত তাহলে 300 জন এমপি মন্ত্রী সবাই দেশ থেকে পালাইত। আজকে আমি আওয়ামী লীগ ভাইদের বলি, আপনারা আওয়ামী লীগকে এত ভালোবাসেন, এত মন্দ এত ভালোবাসেন, এখনো কিছু আওয়ামী লীগ আছে অন্ধভাবে ভালোবাসেন, যে আমরা আওয়ামী লীগের জন্য বুক কাঁদে। আপনি কান্দেন আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার জন্য। শেখ হাসিনা তো আপনার কান্দে না। যদি কান্দ দেশকে ভালোবাসত, দেশের মানুষকে ভালোবাসত, তাহলে উনি পরিবর্তিত দেশপ্রেমিক হলে দেশ থেকে পালাতেন না। ঠিক না? ওই আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো, জেলখানা নির্মমভাবে হত্যা করা হলো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিনকে চিকিৎসার কথা বলে হসপিটালে নিয়ে এসে তাকে শহীদ করে দেওয়া হলো। আমাদের বলা হলো রাজাকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকিস্তানের দালাল। এই সময় গালিগালাজ পায়, আমাদের নেতৃবৃন্দ কেউ তো পাকিস্তানে পায় নাই। ঠিক না? আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, আমরা মনে করেছি আমাদের আর দ্বিতীয় কোনো দেশ নাই, বাংলাদেশ আমাদের দেশ। এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে আমরা মৃত্যুবরণ করব, দেশ ছেড়ে কোথাও যাব না। আসল আমি বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে করি। বাংলাদেশ জামায়াতের পক্ষ থেকে আপনার আহ্বান জানাই, আপনারা ওই সমস্ত দলের অন্ধ অনুসরণ করবেন না। কারণ আপনি অন্ধ অনুসরণ করবেন, কারণ আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা? আমি যাই করি, আপনি যদি অন্ধভাবে কোনো দলকে সমর্থন করেন,